ব্যবসা প্রতিষ্ঠানটা আছে এটা গত বছর হয়েছে, আপনি চাইলে তুলে ধরবেন, আমি সাংবাদিক পড়ার দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। আমার এই ব্যবসা প্রায় 4 বছর মতো, 4 বছর থেকে ব্যবসা করতেছি। আলহামদুলিল্লাহ, আমি নিজে প্রায় 7-8 বছর থেকে সরিষার তেল এই খাওয়ার কারণেই মিল সবই তেলটা বন্ধ আছে, সরিষার তেল খাচ্ছি। তখন থেকে আমার আসলে মূলত ওষুধের দোকান। আমাকে সবাই জিজ্ঞাসা করে যে ভাই আপনি ওষুধের দোকান থেকে মিল কিভাবে তৈরি করতে বানাই, এটাই আমার প্রশ্ন। সেটার উত্তর হইল যে মিল তো আমি ইচ্ছা করে বসাইনি, মিল বসাইছি আমি যেন তেল মানে খাঁটি জিনিস খাওয়ার জন্য। এই খাঁটি তেলটা যাতে আমি খাইতে পারি, এই ক্ষেত্রে নিজেও খাওয়া যাবে আবার বিক্রিও করা যাবে, এই জন্যই আমরা মিলটা বসাইছি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে একদম পিওর তেল যেটা পাচ্ছেন আপনি, যে কোনো কেমিক্যাল মুক্ত, এখানে কোনো কেমিক্যাল দেওয়া নেই, অর্গানিক নাই। হ্যাঁ, অর্গানিক নেই এবং ভালো। আমরা যেটা এখানে ভালো সরষেটা নিয়ে এসে এবং তেল বানাই রাখি। ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাঁচজন আসলে রাষ্ট্রীয় বলে আছেন এই পৃথিবীতে মানুষের ব্যক্তিগত করে আছে, এটা হচ্ছে ডিজিটাল ফর, যে তোমার আল্লাহ ডিজিটাল প্যারেন্টস, তোমার পিতা মাতার উপরে যাওয়া সবার ডেভেলপ করেছেন। আমাকে একটা শিক্ষিত মানতাম, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্বদানের মাকে জানাচ্ছি, আপনার মতো একটা বিশিষ্ট ব্যবসায় আমরা পেয়েছি। এবং রাশিদ তার 2 নম্বর মতো বলেছেন ডিজিটাল ব্যাংক, অর্থাৎ মানুষের একটি মত, তার সাথে আপনার মানুষ করে যাচ্ছে। বড় ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এখান থেকে তেল, হ্যাঁ, কোথায় কোথায় আপনি পারচেজ দিচ্ছেন সে কথাটা একটু বলুন। তেল আমাদের সাধারণত আমরা মিলিয়ে বিক্রি করি, অন্য কোথাও বিক্রি করতেছি না, কারণ আমাদের বিএসটি অনুমোদন নেই। বিএসটি অনুমোদন তো মার্কেটিং এর জন্য আপনার বিএসটি অনুমোদন নেই, তো একটা ছেলে ওখানে থাকে, ও মানে বেতনটাই ওখান থেকে কাজ করে, ওর একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, যে ও একটা বেকার ছেলে ওখানে কর্ম করে খাচ্ছে, টুকটাক ওখান থেকে চালা নাকি এই নিয়েতে আমরা দিচ্ছি। একদম যে মার্জিন বিভিন্ন মানে বড় আকারে সেটা ভালো জিনিসটা আমরা দিতে চেষ্টা করছি। অনেক ভাই, আপনি কিছু মনে করেন না, আমরা একটা ক্রম নিয়ে আসছি, ঠিক আছে? আমরা যে বিএসটির লাইসেন্স নেই, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? তো বর্তমান সরকার মমতা মাঝে ওনাকে শেখছি না তার ভীষণ এবং মিশনের মধ্যে বলেছে 2021 থেকে 41 সাল হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, যেটা অলরেডি আপনি করে আছে। আবার 2021 থেকে 30 সাল হচ্ছে যে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ এসডিজি। এখানে বলছে দুর্নীতি, ধোঁকাবাজি, অপরাধী, দালালি, এগুলি জিরো টলারেন্স নিয়ে আসছে। তো ট্যাক্স দিচ্ছেন, জি, এই যে বিএসটিসি লাইসেন্সটা যে আছে 4 বছর মধ্যে করেন নাই, তার জন্য লাইবিলিটি ডেট আজকে যদি মনে করেন সাপোজ থাম্বো না দেওয়াটা আসে 3 লক্ষ টাকা জরিমানা করবে, থানা দেয় 1 সপ্তাহে যায়। এটা ভালো না বিএসটি লাইসেন্সটা করা। আমরা বিএসটি লাইসেন্সের জন্য গেছি, অফিসে গেছিলাম, তো ওনাদের আবার ওই তেলকে রিফাইন করার জন্য মেশিন দরকার, মানে ওখানে এমন একটা পরিবেশ পরিস্থিতি হচ্ছে, আপনার যেটা বললাম যে একটা ছেলে ওখানে থাকে, ওর বেতন দিতেই আমাদের আমাদের একটা হিমশিম হয়ে আছে। মানে এই জন্য জিনিসটা এখনো, এই জন্য মার্কেটিং আমরা করতে পারতেছি, যেহেতু বিএসটি অনুমোদন ছাড়া মার্কেটিং করা যাবে না। আমি আপনার কাছে বলতে চাচ্ছি যে বিএসটির অনুমোদন যে আপনি নেন নাই, এটা কি অপরাধী পর্যায়ে পড়ছে নাকি অনিশ্চিত পর্যায়ে পড়ছে? অবশ্যই সরকারি আইনগত অনুচিত কাজ করছে। আর আমরা এই জন্য গেছিলাম বিএসটি অনুমোদন নেওয়ার জন্য অফিসে গেছিলাম, আমাদের কারখানার অফিস কি বলে, অফিস বলছে তো আপনাকে করতে হবে, আমরা ওনাকে বলছি যে সময় সুযোগ করি। আমি সামাজিক পরার্থে আমরা চ্যানেলের মাধ্যমে বড় ভাইকে আমরা পরামর্শ দিচ্ছি যে অফিসে আপনি বৃষ্টি করে, হ্যাঁ, আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা তুলাতে চাই না, কেননা মহান আল্লাহ তাআলা হাত দিয়েছে, পা দিয়েছে, মেজা দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, খুব সুন্দর একটা মেসেজ আছে। আল্লাহ তাআলা ওদের রাসূলুল্লাহ যাতে আপনি বৃষ্টি লাইসেন্স যাতে আমি সামাজিক
জাস্ট উনি প্রেয়ার দিয়ে যাবেন, হজে যাচ্ছে, হজের পরে আমরা সাংবাদিকরা প্রেয়ার দিব, বলবো আমার তরফ থেকে যদি সহযোগিতা করা দরকার আমি আপনাকে 100% হ্যাঁ, তো সেই থেকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মেডিসিন যখন এক্সপায়ার ডেট চলে যায় তখন ওই মেডিসিন হবে এক্সপায়ার হলে আপনার কোম্পানি আপনার কোন কোন কোম্পানি তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট আগামী দিনে আপনার সফলতা কি আছে? সফলতা আমাদের ইনশাল্লাহ, যেহেতু আমরা মুসলমান, আমাদের সামনে একটা জিন্দিগি আছে, আখেরাতের জিন্দিগি। দুনিয়া হলো আসল জিন্দিগি, এটা জিন্দিগি আপনার হায়াত শেষ হবে, আখেরাতের জিন্দিগি তার ভালো হবে, তার সব ভিউয়ার্স, আমি সাক্ষাৎকার আমি শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা বর্তমান সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের জেলা প্রশাসক এবং ম্যাজিস্ট্রেট সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিএসটিসি চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আপনি কৃষকদের যাতে বিশেষ কাজে করতে পারেন এই ব্যাপারে আমরা জনগণ আপনাদের পাশে আছি, থাকবো। আর সাংবাদিক হচ্ছে জাতীয় বিবেক এবং জাতীয় তর্ক, থাকবো না কেউ বলতে পারে দেখবে আবার যখন থাকে যেমন করে দুষ্ট মানুষ দুর্বল করে সেই প্রদর্শনী ভিউয়ার্স আজ রাত নাটক আমাদের বাড়ি ব্যবসা